একটি ছোট্ট গ্রামে বাস করত এক ঈমানদার কাঠুরে। তার নাম ছিল আব্দুল করিম। সে ছিল খুবই সৎ, পরিশ্রমী এবং আল্লাহ ভীরু একজন মানুষ। প্রতিদিন ভোরবেলা ফজরের নামাজ পড়ে সে জঙ্গলে যেত কাঠ কাটতে, আর সেই কাঠ বিক্রি করে তার সংসার চালাত। তার জীবনটা খুব সুখের ছিল না, কিন্তু তার মনে ছিল গভীর শান্তি, কারণ সে সব সময় আল্লাহর ওপর ভরসা করত। প্রথম স্ত্রীর মৃত্যু। আব্দুল করিমের স্ত্রী ছিল খুবই নেককার একজন নারী। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সন্তানদের কোরআন শিক্ষা দিতেন এবং স্বামীকে সব কাজে সাহায্য করতেন। কিন্তু একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তিনি। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো গেল না। কিছুদিনের মধ্যেই তিনি ইন্তেকাল করলেন। এই মৃত্যুতে ভেঙে পড়ল পুরো পরিবার। আব্দুল করিম কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, তুমি আমার স্ত্রীকে জান্নাত দান করো আর আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও। 2 সন্তান, মানিক চাঁদ ও হাবিবা। তার 2টি সন্তান ছিল, বড় ছেলে মানিক চাঁদ, ছোট মেয়ে হাবিবা। মানিক চাঁদ ছিল খুব শান্ত ও দায়িত্বশীল। সে ছোট বয়সেই বুঝে গিয়েছিল তার বাবার কষ্ট। আর হাবিবা ছিল খুব মায়াবতী ও নরম স্বভাবের মেয়ে। মা মারা যাওয়ার পর হাবিবা প্রায়ই কাঁদত। একদিন সে তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, আম্মু কি আর কখনো ফিরে আসবে না? আব্দুল করিম চোখের পানি লুকিয়ে বলল, না মা, কিন্তু যদি আমরা ভালো কাজ করি তাহলে জান্নাতে আবার দেখা হবে। এই কথায় হাবিবা চুপ করে গেল, কিন্তু তার ছোট্ট হৃদয়টা ভেঙে গেল। দারিদ্র্যের কষ্ট। মা মারা যাওয়ার পর সংসারের সব দায়িত্ব পড়ে গেল আব্দুল করিমের উপর। দিনে কাঠ কাটত, রাতে সন্তানদের দেখাশোনা করত। অনেক সময় এমন হতো ঘরে খাবার থাকত না। একদিন হাবিবা বলল, আব্বু, আজকে কি আমরা না খেয়ে থাকব? আব্দুল করিম তাকে বুকে জড়িয়ে বলল, না মা, আল্লাহ আমাদের না খাইয়ে রাখবেন না। সেদিন সে নিজের খাবারটা সন্তানদের দিয়ে নিজে না খেয়েছিল। দ্বিতীয় বিয়ে। সময় যেতে লাগল। গ্রামের মানুষজন বলল, তুমি আবার বিয়ে করো, না হলে বাচ্চাদের দেখাশোনা কঠিন হবে। অনেক ভেবে আব্দুল করিম দ্বিতীয় বিয়ে করল। কিন্তু নতুন স্ত্রী ছিল ঠিক উল্টো স্বভাবের। সে ছিল রাগী, কঠিন মনের এবং সন্তানদের পছন্দ করত না। সৎ মায়ের অত্যাচার। বিয়ের কিছুদিন পর থেকেই শুরু হলো অত্যাচার। সৎ মা হাবিবাকে দিয়ে ঘরের সব কাজ করাতো, পানি আনা, রান্না করা, ঘর পরিষ্কার। আর মানিক চাঁদকে বলতো, তুই কিছু করিস না, শুধু খাস। একদিন হাবিবা অসুস্থ হয়ে পড়ল, তবুও তাকে কাজ করতে বলা হলো। মানিক চাঁদ প্রতিবাদ করল, তুমি আমার বোনকে এত কষ্ট দিচ্ছ কেন? সৎ মা রেগে গিয়ে বলল, তুই চুপ কর, না হলে তোকে বাড়ি থেকে বের করে দেব। ঈমানের পরীক্ষা। এক রাতে মানিক চাঁদ তার বোনকে বলল, আমরা কষ্টে আছি, কিন্তু আল্লাহ আমাদের দেখছেন। হাবিবা বলল, আল্লাহ কি আমাদের সাহায্য করবেন? মানিক চাঁদ বলল, নিশ্চয়ই, যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের কখনো ছাড়েন না। তারা দুজনেই সেজদায় পড়ে কান্না করল। আল্লাহর রহমত। একদিন আব্দুল করিম জঙ্গলে কাঠ কাটতে গিয়ে একটি অদ্ভুত ঘটনা দেখল। সে একটি পুরনো গাছ কাটতে গিয়ে দেখতে পেল গাছের ভেতরে একটি থলে। থলেটা খুলে দেখে সোনার মুদ্রা। সে অবাক হয়ে গেল। সে বলল, এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে রহমত। কিন্তু সে সাথে সাথে বলল, আমি এটা নিজের জন্য রাখব না, আগে খোঁজ নেব এটা কার। সততার পুরস্কার। গ্রামে ঘোষণা দেওয়া হলো, কেউ এই থলে হারিয়েছে কিনা। অনেকদিন কেউ দাবি না করায় গ্রামের ইমাম বললেন, এটা আল্লাহ তোমার জন্য হালাল রিজিক হিসেবে দিয়েছেন। তারপর থেকে তাদের জীবন কিছুটা ভালো হতে শুরু করল। সুখের পরিবর্তন। আব্দুল করিম তার সন্তানদের জন্য নতুন কাপড় কিনল, ভালো খাবার দিল। সৎ মা এই পরিবর্তন দেখে একটু নরম হয়ে গেল। একদিন সে হাবিবাকে বলল, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, আমাকে মাফ করে দাও। হাবিবা হাসি মুখে বলল, আমি আপনাকে মাফ করে দিলাম। গ্রামে ঘোষণা দেওয়া হলো, কেউ এই থলে হারিয়েছে কিনা। অনেকদিন কেউ দাবি না করায় গ্রামের ইমাম বললেন, এটা আল্লাহ তোমার জন্য হালাল রিজিক হিসেবে দিয়েছেন। তারপর থেকে তাদের জীবন কিছুটা ভালো হতে শুরু করল। সুখের পরিবর্তন। আব্দুল করিম তার সন্তানদের জন্য নতুন কাপড় কিনল, ভালো খাবার দিল। সৎ মা এই পরিবর্তন দেখে একটু নরম হয়ে গেল। একদিন সে হাবিবাকে বলল, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, আমাকে মাফ করে দাও। হাবিবা হাসি মুখে বলল, আমি আপনাকে মাফ করে দিলাম।